আমাদের সনাতন ধর্মের গোত্র কাশ্যপ হলো বৈদিক ঋষি পরম্পরার বংশগত বা আধ্যাত্মিক পরিচয়। মহর্ষি কাশ্যপ ছিলেন ঋষিদের অন্যতম সপ্তর্ষি এবং সৃষ্টির সূচনাকারীদের একজন। সনাতনী ঐতিহ্যে তার বংশধর বা শিষ্যদের কাশ্যপ বা কাশ্যপ গোত্র বলা হয়। দেবদেবীদের জন্য কাশ্যপ মুনির অবদানও তাদের প্রতি হিংসার সৃষ্টির কারণ। মহর্ষি কাশ্যপের হাত ধরেই সনাতন ধর্মের দেব, দানব, অসুর এবং নাগ প্রজাতির বিস্তার ঘটে। দেবমাতা অদিতির গর্ভ থেকেই দ্বাদশ আদিত্য ভা দেবতাদের এবং দিতির গর্ভ থেকে অসুরের জন্ম হয়। পরবর্তীতে এই দুই বংশের দেবতা ও অসুরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে পৌরাণিক দ্বন্দ্ব ও হিংসার সৃষ্টি হয়েছিল। বলতে এই গোত্রে এই সমস্যা, তার জন্য কি সনাতনীদের মানুষে মানুষে হিংসা? মনে রাখবেন, গোত্র বা বর্ণ কেবলমাত্র পরিচিতি, সনাতন ধর্মের ঊর্ধ্বে সবার পরিচয়। আমরা সকলে ঈশ্বরের সন্তান। ভিন্ন গোত্রের প্রতি হিংসার ঘৃণা সনাতন ধর্মের মূল সত্য। বসুদেব কুটুম্বকম, সমগ্র পৃথিবীর এক পরিবার এর পরিপস্তি। সকল ঋষি ও মুনির পরম ব্রহ্মের জ্ঞান ও অর্জন ও বিশ্ব কল্যাণে নিজ নিজ জীবন উৎসর্গ করেছিলেন। বাহিক্য আচার, গোত্র বা উপসর পার্থক্য বিভক্ত না হয়ে মূল সনাতন দর্শনে মনোনিবেশ করা উচিত। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সকল জীবই সেই পরমাত্মা সমানভাবে বিরাজমান, তাই কারো ক্ষতি করা অধর্ম। সনাতনের মূল শক্তি ঐক্য ও ভালোবাসার অহংকার, ভেদাভেদ ও সংকীর্তনতা দূর করাই পরম ধর্ম। আসুন সব মতভেদ ভুলে সত্য, প্রেম ও অহিংসার পথে অবিচল থেকে সমাজকে সুদৃঢ় করি। একই রক্ষের যেমন শাখা প্রশাখা অনেক, তেমনি সব সনাতনী একই ধর্মের মূল শিকড়ের সাথে যুক্ত। সকল মাঙ্গলিক অনুষ্ঠানে এক হয়ে সবে ভবন্ত সুখিনং মন্ত্রে সকলেই মঙ্গল ও কল্যাণ কামনা করি। সনাতন ধর্মের মূল মন্ত্র প্রেম ও ভক্তি ও মানবতার আদেশে জীবিত হয়ে একসাথে পথ চলার অঙ্গীকারবদ্ধ হই। বলুন না, বুকে ধর্ম রেখে আমরা এটাই।